Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. আসলাম তোমাদের জন্য আরো একটা সাউন্ড চ্যালেঞ্জ টাইপ ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমাদের ফ্রি ফায়ারে র্যাঙ্কে অ্যাড করা নতুন গানটা দিয়ে আজকে আমরা চ্যালেঞ্জ করতে আছি। যেই গানটার ব্যাপারে অনেকেই বলছে এসকেএস এর থেকেও ভালো, অনেকে আবার বলছে ড্রাগন ওভের থেকেও ভালো। হ্যাঁ গাইস, কথা বলছি উড পিকার গানটার ব্যাপারে। আজকে আমরা শুধুমাত্র উড পিকার গানটা দিয়ে খেলে ফেলতে আছি পুরো একটা র‍্যাঙ্ক ম্যাচ। যেই ম্যাচটা দেখলেই তোমরা বুঝে যাবে আসলে এই জ্ঞানটা কেমন। তো গাইস, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ম্যাপের মধ্যে সব থেকে বড় প্লেস হচ্ছে এই সেন্টোসা, যেখানে এত বেশি বেশি করে লুট পাওয়া যায়। এক একটা গান মনে হয় আমি 10 বার করে দেখে ফেলেছি। জানতো আমাদের উড পিকার গানটার উপর কি ঠাড়া পড়েছে নাকি এইটা বলো। এত বড় সেন্টোসার এরিয়া, এতগুলা ঘর বাড়ি, সবগুলো তন্ন তন্ন করে খুঁজেছি, তারপরেও পাইনি। একটু চিপা বাদ রয়েছে, এই চিপার মধ্যেও যদি না পাই না, আবারও ব্যাগ দাও, আবারও র্যাঙ্কে মাইনাস খাও। চান্দু এখন যদি পেয়েও যাই, 33 জন লাইভ রয়েছে, কিল পাবো কয়টা? সোলোতে যেভাবে ক্যাম্প করতেছে এক একজন, মনে হয় সিজন আজকেই শুরু হয়েছে ভাই। ওরে চান্দু, এই চিপার মধ্যে ছিলে তুমি? ভাই পেয়ে গেছি। এতক্ষণ পরে যে ভাই দেখতেও কত জোস লাগতেছে ভাই। কতক্ষণ পরে তন্ন তন্ন করে খোঁজার পরে একটা সিঙ্গেল চিপা মনে বাদ নেই, শুধুমাত্র এই চিপাটুকু ছাড়া আমাদের সেন্টোসার এত বড় চিপার মধ্যে তার মানে বলতেছো সেন্টোসার এত বড় এরিয়াতে একটাও নেই, কিন্তু এই এটুকের মধ্যে দুইটা রেখে দিয়েছে। আমাদের সেন্টোসার বিশাল বড় এরিয়া, যেখানে আমাদের এই গানটা খুঁজছে যে জীবন পার হয়ে গিয়েছে। তারপরে যে সেন্টোসার এই লম্বা ব্রিজটা, যেটা ক্রস করার পরে যে পচিনকের চিপায় চাপায় এনিমি খোঁজার পরেও পাইনি। তারপরে ওখান থেকে ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির পর ক্লক টাওয়ার, সিঙ্গেল একটা চান্দুও নেই। ভাই আমি যাব কই? মানে এই চ্যালেঞ্জটা করার কোনো মানে হয় নাকি? এনিমিদের হয়েছেটা কি? আজকে কি আমাদের র্যাঙ্কের সিজন শুরু? চান্দু সোলোতে এইরকম কে করে ভাই? প্রত্যেকটা বাড়ির ভিতরে ঢুকে প্রত্যেকটা টাওয়ার। এই তো চান্দু, মারতে থাকো তো, মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো। ভাই এই ক্যারেক্টারটাকে এর জন্য ভালো লাগে। ফাইনালি একটা কিল। চান্দু প্রত্যেকটা এনিমি আগে একটু ড্যামেজ আমাকে দিবে, তারপর যে ক্যারেক্টারের অ্যাবিলিটি যখন অন করবো তখন লোভে পড়ে যায় যে ড্যামেজ যেহেতু দিয়েছি আর একটু মারি, শিল্ডটা ভেঙে এনিমিটা মরে যাবে। কিন্তু না, আমাদের শিল্ডও ভাঙে না আর চান্দুরা মরে যায়। ফাইনালি একটা কিল করেছি ভাই আমি। গাইস সোলোতে আমি প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে তারপর প্রত্যেকটা টাওয়ারে উঠে উঠে কিভাবে চেক করবো? অ্যাটলিস্ট এনিমিদেরকে আমাদেরকে একটা গুলি করা উচিত না? তাহলে তো তাও লোকেশনটা পাবো। চান্দুরা তাও করে না, এত কিপটারে সিচুয়েশন। মানে যখন এনিমি পাচ্ছই না, আর ওই টাইমে যখন ড্রোনটা আসে আর ড্রোনের ভিতর যখন এনিমি থাকে না, এত ভালো লাগে ভাই। ভিতর থেকে আলাদা একটা ফিলিংস কাজ করে। চান্দু পিছনে আরেকটা এনিমি, এটা কি আমার মুখের সামনে এসে পড়ছিল? কই নেই তো। ও ভাই একেবারে আমার মুখের সামনে। হ্যালো, এই পিছনেরটাও কি আমার দিকে আসছে? ভাই পিছনেরটাও এসে পড়ছে না। আমি দুইজনের চিপায় পড়তে চাচ্ছি না আপাতত। চান্দু তুমি আগে মরো ভাই। এটা বলে আমার সামনেই ভাই, তাও পর দেখতেছি না কিভাবে এটাকে। ও না, দেখেছি, সাবাস। একটা আরেকটা ভাই, দুটো ভালো ড্যামেজ দিয়েছি রে। চান্দু কোন দিকে গ্লোয়াল? ও ভাই সাইলেন্সারের ভাই উল্টা দিকে গ্লোয়াল লাগিয়েছিল। বই এসে পড়ছে। ড্রাগনও আছে এটার কাছে। ভাই ড্রাগন অফ দিয়ে যেভাবে মারছিল, কিন্তু আমাদের নতুন গানের সামনে নাই হয়ে গিয়েছে রে ভাই। ড্রাগন অফ যখন মারে না, এত ভয় লাগে, মনে হয় যে এখনই বেশি করে ড্যামেজ দেওয়া শুরু করবো আর ওই টাইমে মরে যাবো। আচ্ছা, সাইনবোর্ডের উপরে একটা দেখেছিলাম, দেখছো ড্রাগন অফ, যেটার নাম চেঞ্জ হয়েছে। এটার উপরে কি? আরে লুট বক্স, এটাকে কে জানি মেরে দিচ্ছে। এই যে ও ভাই এনিমি। ধরো চান্দুকে একটু লোভ দেখাবো, যখন বের হবে তখন যে মারাত্মক ড্যামেজ গুলো দিব। একটু বেরো উড পিকার, নতুন গানের ড্যামেজ গুলো একটু খেয়ে ফেলো। চান্দুকে রান্না করা ছাড়া একটা গ্রেনেড মারবো, ওইটার ভয় একটু বের হবে, তখন যে ড্যামেজটা দিব। ভাই হ্যালো, এ কি আদৌ আছে এখানে নাকি আমি ভুল দেখলাম? ভাই বেশিক্ষণ ওপেন ফিল্ডে থাকতেও ইচ্ছা করতেছে না। যে কোনো সময় সোলোতে রয়েছি না, যে কোনো কিছু হয়ে যেতে পারে। হুট করে দেখবো যে AWM দিয়ে একটা হেডশট দিয়েছে অথবা M79 একটা মেরা দিয়েছে। চান্দুর দশে চলে যাবো সেকেন্ডের মধ্যে। আগে এদিক দিয়ে একটু দেখে নেই, ও চান্দু যদি নাও কি মারা, তারপর যে পুরোটা রাস্তা ঘুরে যাব। এখন তো ভাই ঠাড়া পড়বে রে কপালের উপর দুইজনের, তাও আবার প্লিজ ইয়ার বেরো। হয়তো তুমি আমাকে মারো, নাহলে আমি তোমাকে মারি, তারপরে মাথার উপর ঠাড়া পালেও নাই তো পেয়েছি। শিলটা অন করে ভাই ভালো ড্যামেজ খেয়েছে।
চান্দুর হাতে শটগান না থাকলেই ওই ভাই মনে হলো 2 বেলের শটগান। ভাই তাড়াতাড়ি দৌড় মর রে, কপালের উপর একটা ঠাড়া বলে চান্দার দেশে ভাই প্লিজ। আরেকটু পড়ো না, ঠাড়া পড়ো না। ও ভাই এই ডেঞ্জার জোনকে এত বেশি ভয় পাই, একটা যদি পড়ে না কিচ্ছু করা থাকবে না, আর কিচ্ছু না। যাক ম্যান, আমাদের একটু তো কিল হয়ে গেছে। এক জায়গার মতো 3 জন পাবলিক পেয়ে গেলাম, দেখছো? এতগুলো ম্যাপ ঘুরে এতক্ষণ সময় নষ্ট করে তারপর যে সিঙ্গেল একটা পাবলিক পাচ্ছিলাম না। ল্যান্ডমাইন রয়েছে, এটাকে ফুটাই ভাই। এনিমির ল্যান্ডমাইনে আমি অন্য এনিমিকে মরতে দিতেছি না আপাতত। এমনিতেই আমাদের ভাগে কম এনিমি জুটতেছে। তারাও গাইস তাড়াতাড়ি করে লুটটা নিয়ে নিই। আমাদের ভেস্ট যদি একটু ভালো হতো না, কখন থেকে আমরা এই লেভেল 3 এর ড্যামেজ ভেস্ট। আমার কাছে তো ইও নেই, রিপেয়ার কিটও নেই। এটাকে নিবো, রিস্ক নিয়ে পরে যে আপডেট করে মনে করো 4 এর হয়ে যায়। রিপেয়ার কিট পেয়েছি। আচ্ছা গাইজ, ওইখানে ভেস্টটা নিয়ে নিবো, হালকা একটু রিপেয়ার করে চলতে থাকবো, সংসার চালাতে থাকবো আর কি। পরে যে যদি মনে করো আপডেটর পেয়ে যায় না, বড় লোক এক চান্সে। গাইজ আমাদের লেভেল 3 এর ভেস্ট, হালকা একটু আপডেট। ভাই এখন কেন জানি মনে হচ্ছে লেভেল 2 এটাই ভালো ছিল। আচ্ছা এদিকে আমাদের এয়ার ড্রপ আছে না, এয়ার ড্রপ কিন্তু ভেস্ট পেতে পারি ভাই। এয়ার ড্রপ এইসব চ্যালেঞ্জ করার টাইমে না, যখন MP40 গুলো পাই না, এত খারাপ লাগে ভাই। এটাকে দেখিনি ব্রো, মেরো না এভাবে করে চান্দু, মেরো না। এন্ড দুটো মারার পরে যখন বুঝেছি না চান্দু দাঁড়িয়ে রয়েছে, আর মাত্র দুটো, এন্ড তুমি ডেড। ভাই লুটটা তাড়াতাড়ি করে নেই অলরেডি আমাদের। ভাই এটার কাছেও ড্রাগন ছিল, আমি ভাবতেছিলাম উডপিকার ছিল। ভাই বেস্ট নেই, একটু বেশি ড্যামেজ খাচ্ছি মনে হচ্ছে না। জোনে যেতে পারবো তো? এই জোনটা শেষ হওয়ার পর তো ডাবল করে কাটবে। প্লিজ ইয়ার এই লাস্ট টাইমে এসে আকাম করো না ভাই। না সমস্যা নেই। কভারটা না নিত না, আর মাত্র 2টা গুলি লাগলেই মনে মরে যেত। ভাই হালকা একটু রে মারতাছে। আমি জানতাম চান্দু তুমি মারবা, কিন্তু আমার ভয়ে অন্য দিক দিয়ে যে আরেকটা কই, আরেকটা হয়তো না তোমার সাথে তো থাকবে না। তোমার সাথে যদি না থাকে তাহলে তো মনে করো আমার না পিছনে থাকবে না, এই বাড়িতে থাকতে পারে। অলরেডি একটা গ্লুয়াল তো মেরে দিয়েছি, তারপরও ভয় লাগতেছে ভাই। হুটহাট করে 2 পাশ দিয়ে যদি মারটা খাই ভাই, নিচে থাকলে এতক্ষণে ওদের মধ্যে ফাইটটা হয়ে যেত। আরেকটা এনিমিকে যদি লোকেট করতে পারতাম না, অ্যাগ্রেসিভ মনে করো হুটহাট করেছে, কিন্তু কাছে যেও মারতে ইচ্ছা করতেছে না ভাই। শুধুমাত্র উডপিকার গানটাই রয়েছে, লং এ ভালো ড্যামেজ, কিন্তু শর্ট গান বা MP40 সামনে কিভাবে যাবো এটা বলো ভাই। অন্য কিরে হেডশট দিয়ে মেরা ফেলছে ভাই, নিচেই ছিল। তাহলে এত ফাইট হলো, চান্দুরা মারলো না কেন ভাই? এই সিঁড়ি ভাই ফাটো চান্দু ভাই। এটা কি দাঁড়াও, তোমাকে মাজল দিয়ে মারবো, তোমার গ্লুয়াল মাজল দিয়ে ফাটাবো ভাই। আমার কাছে আরেকটা গ্লুয়ালই ছিল। চান্দু ফুটেছে, তাড়াতাড়ি করে ফুটেছে। এটা আমাকে হেডশট দেওয়ার চেষ্টা করতেছে। গ্লোজা দিয়ে লাস্ট এনিমিকে হেডশটে দিয়েছিল। চান্দু একটা নেমেছি, আরেকটা যদি লেগে যেত অনেক বেশি ভালো হতো। এটা ভালো হেডশট দেয়, একটু বেঁচে থাকতে হবে আমাদেরকে। উকি কম দিতে হবে। বেরিয়েছে, এটার কাছে গ্লুয়াল নেই। ও ভাই আরেকটা মানে ভাই টুকি। আর কত ড্যামেজ খাবে ভাই, আর কত ভাই? কখন থেকে মারতেছিলাম, চান্দু আমার সবগুলো কিল নিয়ে নিচ্ছিল রে ভাই, কি বলবো। ফাইনালি ম্যান আমাদের উডপিকার গানটা পেয়ে গেলাম, ওইটা দিয়ে বুইয়াটা নিয়ে। গাইস এই ছিল আমাদের নতুন উডপিকার গানটা দিয়ে চ্যালেঞ্জটা। ভিডিওটা আশা করি ভালো লেগেছে গাইস। এই গানটা না আমার কাছে একটু আজব টাইপের মনে হলো। কত আগে এই গানটা ক্লাসিকে দিয়েছিল, এরপরে ভেক্টর আসলো ক্লাসিকে, কিন্তু ভেক্টর আগে দিয়ে দিল র্যাঙ্কে, কিন্তু এইটা এত দিন পরে যে আমাদের র্যাঙ্কে দিল। আর এত বেশি রেয়ার রাখতেছিল যে আমরা খুঁজে পাচ্ছিলামই না। হ্যাঁ কথা অন্যটা যে আমরা যখন খুঁজি না তখন যে ভরে ভরে আমাদেরকে দেয়, কিন্তু যখন মাথায় আসে এটা যে এই গানটা নিয়ে আমরা কোনো চ্যালেঞ্জ করবো, তখন যে আর পাই না ভাই। একবার পেয়ে গিয়েছিলাম, ওইটা দিয়ে বুইয়া নিয়ে আসলাম, কিন্তু খুব শীঘ্রই মেবি সোলো ভার্সেস ডুওতে অ্যাগ্রেসিভ বেশি কিলে একটা গেম প্লে তোমরা দেখতে পাবে শুধুমাত্র এই গানটা দিয়ে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টা হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। Allah Hafiz guys, peace.